আল্লাহ চান না তার এত মুহাব্বতের বান্দা জাহান্নামে যাবে, কারণ আল্লাহ জানেন আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, আর সুন্দর জিনিসটা বেশি শক্ত হয় না, নরম হয়। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষ বড় দুর্বল, একটা বেতের বাড়ি সইতে পারো না, মশার কামড় সইতে পারো না, তুই অনেক দুর্বল। জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবি? ওই কবরে গুনাহ নিয়ে গেলে মাটির চাপ কেমন করে সহ্য করবি? এজন্য আমি আল্লাহ চাই না তুই গুনাহ নিয়ে কবরে যা। আমি প্রতিদিন রাতের বেলা আসিয়ায় বান্দা তওবা কর, আমি আল্লাহ তোর গুনাহ করতে জীবন কাটাইছো, 50 বছর লাগছে তোর গুনার পাহাড় গড়তে, আর আমি মাওলা তোরে গুনার থেকে পবিত্র বানাইতে একটা সেকেন্ডও লাগবে না। আল্লাহ বলেন আসমান আমি বানাইছি তবে আমার জন্য বানাই নাই, জমিন আমি বানাইছি তবে আমার জন্য বানাই নাই, পাহাড় আমি বানাইছি আমার জন্য বানাই নাই, সূর্য আমি সৃষ্টি করেছি, চাঁদ আমি সৃষ্টি করেছি, আমার জন্য সৃষ্টি করি নাই। সব ফেরেশতা সহ সব মাখলুকাত আমি বানাইছি মানুষের জন্য, আর এই বান্দাগুলো বানাইছি আমার গোলামির জন্য। সব দুনিয়ার মাখলুকাত আমার বান্দার, বান্দাগুলো আমার, আসমান আমার বান্দার, জমিন আমার বান্দার গোলাম, সূর্য আমার বান্দার গোলাম, নূরের সৃষ্টি ফেরেশতাও আমার বান্দার গোলামি করবে। বান্দাগুলো কেন আমার বলেছি? কারণ বান্দা তোরে, আমি তোরে আল্লাহ, তোমাকে আমি আল্লাহ সূর্যের গোলাম বানাই নাই, দুনিয়ার গোলামির জন্য বানাই নাই, আমি তোমাকে বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য, গোলামি করার জন্য। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। আল্লাহ নবী বলেন সারা দুনিয়া তোমার আমার গোলামির জন্য বানাইছে, আর তোমাকে আমাকে আল্লাহ তার ইবাদত বা গোলামির জন্য সৃষ্টি করেছেন। খাকো বাদো আবো আতিশ বান্দা বামানে তু জিন্দা বা হক মুরদান। ও বান্দা তোমাকে আমার গোলামির জন্য বানাইছি। এরে আল্লাহর গোলাম, এজন্য তাকাইয়া দেখছো জমিন থেকে প্রথম আসমান 500 বছরের মাঝখানের খোলা জায়গা, এর উপরে হলো প্রথম আসমান। নবী বলেন আসমানটা আবার ভিতরগত মোটা জায়গা হলো 500 বছরের দূরত্ব, এর উপরে আবার খালি জায়গা মহাশূন্য, এর উপরে দ্বিতীয় আসমান 500 বছরের মোটা। এইভাবে আসমান আছে কয়টা জানেননি? 7টা আসমান। জমিন কয়টা বলেন? 7টা জমিন। এরকম মহাশূন্য 7টা, এত বিশাল আসমান 7টা আল্লাহ তাআলা টানাইয়া রাখছেন। নিচের থেকে কোনো খুঁটিও নাই, উপর থেকে কোনো রশির টানাও নাই। ছোট একটা প্যান্ডেলের ভিতরে কি পরিমাণ খুঁটি লাগাইলো, পারে না মিস্ত্রিরা আরো খুঁটি লাগায় দেয়, না জানি ভেঙ্গে যায়, পড়ে যায়। অথচ আল্লাহ এত বিশাল 7টা আসমান টানাইছেন, একটা খুঁটিও নাই, রশির টানাও নাই, একটা সেকেন্ডের জন্য কখনো নড়াচড়া করে ক্ষতি করে নাই। সব বান্দার গোলামির জন্য বানাইছেন, সবগুলো বান্দার গোলামি ঠিক মতোই করতেছে। এই কারণে নদীর মধ্যে কোটি কোটি ধরনের মাছ, একটা মাছও না খাইয়া মরে না, জঙ্গলের কোটি প্রাণী না খাইয়া মরে না, জঙ্গলের প্রাণী না খাইয়া কষ্ট পায় না, নদীর মাছগুলো না খাইয়া কষ্ট পায় না। মানুষ হলো শ্রেষ্ঠ, আল্লাহর প্রিয়, এরা কেন না খাইয়া কষ্ট পায়? জঙ্গলের প্রাণী কেন না খাইয়া কষ্ট পায় না?
নদীর মাছগুলো না খেয়ে কেন কষ্ট পায় না? মানুষ এত দামি, এরপরও কেন না খাইয়া কষ্ট পায়? এর কারণ আল্লাহ যে মানুষের ডিউটির জন্য বানাইছেন, মানুষ ওই ডিউটি ঠিক মতো করে না। মানুষ এখন আল্লাহর গোলামি বাদ দিয়া দুনিয়ার গোলাম হয়ে গেছে। قال النبي صلى الله عليه وآله وسلم من أحب دنياه أضر بآخرته ومن أحب آخرته أضر بدنيا فآثروا ما يبقى على ما يفنى। পয়গম্বর বলেন, দুনিয়ার উম্মতের দল, দুনিয়ার মহব্বত যারা অন্তরে জমা করবা, তোমাদের থেকে আখেরাত বরবাদ হয়ে যাবে। আর যারা আখেরাতকে অন্তরে জায়গা দিবা, দুনিয়া তোমাদের থেকে বরবাদ হয়ে যাবে। তোমরা দুনিয়াটাকে বাদ দাও, চিরস্থায়ী আখেরাতের মহব্বত অন্তরে জমা করে দাও। কারণ দুনিয়াতে যা কিছু দেখো বিউটি পার্লারের সৌন্দর্যের মতো, একটু পানি লাগবে, রৌদ্র লাগবে, শেষ হয়ে যাবে। স্বপ্নের মতো দুনিয়া, এই দুনিয়াটা তোমার আরামের জায়গা না। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। পয়গম্বর বলেন, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, বেঈমানের জন্য বালাখানা। বালাখানা শান্তির জায়গা, বেঈমানের জন্য অশান্তির জায়গা। মুমিনের জন্য এই দুনিয়াটা জেলখানা। জেলখানার সাথে নবী দুনিয়াকে তুলনা কেন করেছেন? কারণ জেলখানায় ঢুকলে স্বাধীনভাবে যখন আসামি চলতে পারে না, যারা আল্লাহর খাঁটি গোলাম হবেন তারাও বেপরোয়া স্বাধীনভাবে চলতে পারবে না। জেলখানার আসামি মনে চাইলেই খানা পাবে না, ঠিক যারা মুমিন চাইলেই খেতে পারবে না। ক্ষুধা থাকলেও অপেক্ষা করতে হবে, যখন জেলার খানা দিবে তখন খানা খাইবা। ঠিক মুমিন তুমি চাইলেই খাইতে পারবা না, খানা আগে যাচাই বাছাই করবা, এটা হালাল নাকি হারাম। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद ओ राम काम जुज़बा हक ची जे मखाज इंसु जा फजले ओ आमस्ते दर जुमला जहां ला यगुर्रन्नका तक़ल्लुबुल लज़ीना कफ़रू फिल बिलाद मताउन क़लीलुन सुम्मा मअवाहुम जहन्नम व बिइसल मिहाद। ओ दुनियार मुमिनेरा, काफेर मुशरिक बेईमानेर बानानो गुलशान देइखा पागल हইও না। আমি আল্লাহ তোমার জন্য এমন সুন্দর বালাখানা জান্নাত বানায় রেখেছি, যেই জান্নাতের সৌন্দর্য কোনোদিন চোখ দেখে নাই, অন্তর কল্পনাও করে নাই, কান কোনোদিন ওই গুণগানের আওয়াজও শুনে নাই। এমন জান্নাত আমি বানায় রাখলাম, যেই জান্নাত এত সুন্দর, যেই জান্নাতে একবার ঢুকবে বের হইতে আর কখনো চিন্তাও আসবে না। এমন সুন্দর জান্নাত যেখানে কোনো কালো মানুষ থাকবে না, সব সুন্দর সুন্দরী হবে, যুবক যুবতী হবে, একটা বুড়া মানুষ জান্নাতের মধ্যে থাকবে না। জান্নাত এমন দুর্গন্ধ নাই, কোনো বাথরুম নাই, কোনো জান্নাতি বান্দা বান্দির বাথরুমের কোনোদিন ব্যাগ হবে না। ওই বান্দা মা তাস্তাহি আনফুসুকুম, যা মনে মনে চাইবে দেখবে সামনে হাজির। জান্নাতে যা চাইবে তাই। একজনে কয় বিড়ি পাওয়া যাইবে নি? জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইকে এই প্রশ্ন করেছিলেন, বিড়ি পাওয়া যাইবে নি? তো শাহ আতাউল্লাহ বুখারী জবাব দিলেন, বিড়ি যদি পাও তবে আগুন ধরাবার জন্য জাহান্নামে যাওয়া লাগবে। আর জাহান্নামে যখন যাবি তখন টের পাবি কত ধানে কত চাল। দুনিয়ার রং তামাশা দেখা পাগলামি করিও না। এ দুনিয়ার কোনো দাম আমার আল্লাহর কাছে মোটেও নাই, কোনো দাম নাই। দুনিয়াকে পিছনে ফেলে দাও,
আমি তো দেখি যারা দুনিয়া 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 জিকির করে, নামাজে দাঁড়াইয়াও দুনিয়া, ঘুমের ভিতরেও দুনিয়া, আল্লাহর কসম ওরা দুনিয়াও পায় না, আখিরাত তো মোটেই পাবে না। কোরআনে হাকিমের সূরা জুমারের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিসের থেকে একটি হাদিসের ছোট্ট এক টুকরো আমি আপনাদের সামনে পড়েছি। সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার মতো, আমাকে এবং আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ পাক বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার পক্ষ থেকে আপনার উম্মতকে বলে দেন, মূলত আমি আল্লাহই বলতেছি, হে দুনিয়ার মানুষ, আমার বান্দা বান্দি যারা, তোমরা গুনার দ্বারা যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আমার রহমত থেকে, দয়া থেকে নিরাশ হও না, ফিরে যেও না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সবার গুনাহকে মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ হলেন চূড়ান্ত ক্ষমাশীল, পরম করুণাময়। নবীজি বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, গুনাহের থেকে যারা তওবা করে আল্লাহর কাছে তাদের মর্যাদা এতটা বেশি যে আল্লাহ এদেরকে এতটা পবিত্র বানায় দেন, মনে হয় সে কখনো গুনাহ করে নাই। সুবহানাল্লাহ, আসে না? নবীজি বলেন, কোরআন শরীফ আমার কাছে খুব দামি একটি কিতাব, দামি একটি বস্তু, খুব আমার কাছে অন্তরের থেকে বেশি প্রিয়। তবে এর থেকে আরও বেশি প্রিয় এই আয়াত, যে আয়াত আমি আজকে আপনাদের সামনে পড়লাম। কারণ আল্লাহ যে কত বড় দয়াময় তা এই আয়াতের মাধ্যমে আল্লাহ ব্যক্ত করেছেন। পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক জান্নাত দিবেন বলে এই আয়াতের দ্বারা প্রকাশ করেছেন। একটা মানুষকেও আল্লাহ এক সেকেন্ডের জন্য জাহান্নামে দিবেন না, তার দলিল এই আয়াত। কেউ যদি গাদ্দারি করে জাহান্নামে যায় সেটা ভিন্ন কথা। অনেক মানুষ আছে না, দেখবেন হাসতে হাসতে বলে, সবাই জান্নাতে গেলে জাহান্নামে যাবে কে? কিন্তু আল্লাহ পাক কখনোই চান না তার মহাব্বতের কোনো বান্দাবান্দি জাহান্নামে যাবে। এজন্য আল্লাহ আয়াতের দ্বারা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে তওবার দিকে ডেকেছেন। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, যত মানুষ, আল্লাহ সবাইকে এই আয়াতের মধ্যে ডেকেছেন, আসো আমার দরবারে আসো। শুধু মুমিন শব্দ ব্যবহার করলে যারা মুমিন না তারা বাদ হয়ে যেত, কিন্তু এমন একটা শব্দ এখানে আল্লাহ ব্যবহার করেছেন যে শব্দটার ভেতরে পৃথিবীর প্রত্যেকটা মানুষ শামিল। শব্দটা আমরা বাংলায় বা উর্দুতে বলি বান্দা, আরবি কোরআনের ভাষায় হলো আবদ বা আবেদ। এই ধরেন বান্দাই বলেছেন, তো হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান যে যেই লাইনে থাকে এরা কার বান্দা? আল্লাহর বান্দা। কিন্তু এখানে আরো মজা করে আল্লাহ বলেছেন, ইয়া ইবাদি, আমার প্রিয় বান্দা যারা। আল্লাহ আমার বান্দা বলছেন। বান্দা বললেই তো প্রমাণ সে কার বান্দা? আল্লাহ। আমার বান্দা বলবেন কেন? কি প্রয়োজন? এর কয়েকটা কারণ।
আমার বান্দা বলেছেন এই জন্য যে আল্লাহ বেশি ফেরেশতাকে ওই পরিমাণ মোহাব্বত করেন না মানুষকে যেই পরিমাণ আল্লাহ মোহাব্বত করেন। জিনকে ওই পরিমাণ আল্লাহ মোহাব্বত করেন না মানুষকে যেই পরিমাণ মোহাব্বত করেন, ভালোবাসেন। ভালোবাসার পরিচয় আল্লাহ আমার বান্দা বলেছেন। নাম্বার 2, পৃথিবীতে সবাই আল্লাহর বান্দা, এরপর আল্লাহ আমার বললেন কেন? এর দ্বিতীয় কারণ হলো কিছু কিছু মানুষ এরা দুনিয়ার সব কিছু হাতের নাগালে পাইয়া এরা যে আল্লাহর বান্দা এটা ভুলে গেছে। যেমন ইহুদিরা মনে করে ওজায়ের নবী তাদের গুরু, তিনি তাদের সব। আল্লাহ বলেন, এই ইহুদির গোষ্ঠী, ওজায়েরকেও আমি বানাইছি, তোমাদেরকেও আমি সৃষ্টি করেছি, তোমরা আমারই বান্দা, আমি তোমাদের মাবুদ। খ্রিস্টানেরা মনে করে ঈসা নবী সব থেকে বড় গুরু। কত বড় গুরু? আল্লাহর ছেলে। ঈসা নবীর মা মারিয়াম আলাইহাস সালাম আল্লাহর স্ত্রী। যিশু খ্রিস্ট। খ্রিস্টানদের মধ্যে এক শ্রেণীর অধিকাংশ, বেশিরভাগ শ্রেণীর ধারণা, আকীদা, এরা মরণ পর্যন্ত কোনো পাপ করলে ওই পাপ আল্লাহর কলমে লেখা হবে না, কারণ অগ্রিম ক্ষমা নিয়ে নিছেন তাদের খোদা ঈসা নবী। আল্লাহ বলেন, তোমরা যাই মনে করো, ঈসাকেও আমি সৃষ্টি করেছি, মারিয়ামকেও সৃষ্টি আমি করেছি, তোমাদেরকেও সৃষ্টি আমি করেছি, তোমরা আমারই বান্দা, আমি তোমাদের মাবুদ। বৌদ্ধ ধর্মের লোকেরা মনে করে গৌতম বুদ্ধ তাদের গুরু। নতুন এক ধর্মের জন্ম দিয়েছে গৌতম বুদ্ধ, বৌদ্ধ ধর্ম। এবং ওই ধর্মের মূল স্লোগান হলো জীব হত্যা মহাপাপ। আল্লাহ বলেন, তোমরা আমার বান্দা, আর কারো নয়। তোমাদের সেই বুদ্ধদেব যিনি গৌতম, তাকেও আমি বানিয়েছি, তোমাদের স্রষ্টাও আমি। অতএব তোমরা আমার বান্দা, আমি তোমাদের মাবুদ। এইভাবে করে যারা মনে করে এরা আল্লাহর বান্দা না, আল্লাহ এদেরকে সতর্ক করলেন, তোমরা আমারই বান্দা। আমার বান্দা বলার আর এক কারণ, বান্দার সাথে আল্লাহর পরিচয় আছে, একটা সম্পর্ক আছে। আছে না নেই? আপনাদের সাথেও অন্যের সম্পর্ক আছে না নেই? আছে। এই সম্পর্কের কিছু সূত্র থাকে। এর মধ্যে একটা সূত্র হলো মূল, এবং ওই মূল সূত্রটাই মোহাব্বত বেশি। যেমন ছাত্র আর ওস্তাদ। আমাকে জিজ্ঞেস করলেন ছাত্রের ব্যাপারে, এই ছেলেটার পরিচয় কি? আমি বললাম তার নাম এই, বাবার নাম এই, বাড়ি অমুক জায়গায়, বংশ এই, এটাও একটা পরিচয়। আর যদি ডাইরেক্ট বলি আমার ছাত্র, তাহলে এটা হল আসল পরিচয়, মোহাব্বতের বেশি পরিচয়, এটা মোহাব্বত বাড়ে। ছাত্রকে যদি জিজ্ঞেস করেন আমার ব্যাপারে, সে যদি পরিচয় দেয় অমুক নাম মাওলানা, অমুক বাড়ি অমুক জায়গায়, বাবার নাম এই, দাদার নাম এই, বংশ এই, এটাও একটা পরিচয়। আর যদি বলে আমার ওস্তাদ, এটা মূল পরিচয় এবং মোহাব্বত এর মধ্যে বেশি। সন্তান মা বাবা, বাবায় আমার পরিচয় দিল এই নাম এই ঠিকানা, অমুক জায়গায় এই খেদমতে আছে, চাকুরি করে। আর যদি বলে আমার ছেলে, আর বাবার পরিচয় যদি বলি আমার বাবা, তাহলে এটা আসল পরিচয়, মোহাব্বত এতে কম না বেশি?
আপনারা আমাকে মাওলানা সাহেব বা হুজুর বলবেন। এখন আমার বাপ মাও জানে, সবাই আমার হুজুর বলে। বাসায় গেলে, বাড়িতে গেলে মা কি হুজুর বলবেন? মাওলানা সাহেব বলবেন? বললেও বলতে পারেন, কিন্তু এতে মোহব্বত নেই। যখন আমাকে নাম ধরে ডাক দিবেন, এর মধ্যে মোহব্বত। আল্লাহকে কয় আসমানের মালিক, জমিনের মালিক, চন্দ্র সূর্যের মালিক, এটাও একটা পরিচয়। বান্দাকে বান্দা হইল এইভাবে এইভাবে এক ফোঁটা নাপাক পানির থেকে সে সৃষ্টি হয়েছে, 6 মাসের কাছে লাগায়া 10 মাসের মাথায় সে দুনিয়াতে আসছে। হাঁটতে পারতো না, হাঁটা শিখছে, এইভাবে একটা পরিচয় দিল। কিন্তু ডাইরেক্ট পরিচয় কি? আল্লাহর সাথে বান্দার ডাইরেক্ট পরিচয় হলো আল্লাহ হলেন আমাদের মাবুদ, আমরা হলাম তার আব্দ বা গোলাম। এটা আসল পরিচয়। আল্লাহর সাথে বান্দার আসল পরিচয়ের মাধ্যম হলো ইবাদত। মাধ্যম কি? যিনি ইবাদত করেন তিনি হলেন বান্দা, যার ইবাদত করেন তিনি হলেন মাবুদ। এটা আসল পরিচয়। এই জন্য আল্লাহ পাক বান্দা বলতে খুব মজা পান। বান্দা বললে খুব মজা পান। এমপি সাহেব পার্লামেন্টে ঢুকবেন, সাথে এক বন্ধু নিয়ে ঢুকতেছেন। চেকপোস্টের ওখানে দাঁড়ায় এমপি সাহেবকে স্যালিউট দিয়া ঢুকায় দিল চেকপোস্টের দায়িত্বে নিয়োজিত যারা। কিন্তু অপরিচিত এমপি সাহেবের বন্ধুটাকে আটকায় দিল। এই ভাই দাঁড়ান, আপনার পরিচয় কি? এমপি সাহেব কয়, ভাই এটা আমার বন্ধু। ও স্যার, ঠিক আছে। বুঝেননি? আল্লাহর সাথে গভীর সম্পর্ক করে যখন কবরে যাবেন, ফেরেশতারা পরিচয় চাবে, আল্লাহ বলবে এটা আমার বান্দা, সব মাফ। এই জন্য আল্লাহ দেখেন বিভিন্ন সময় মুমিন বলে ডাকছেন, মুসলমান বলে ডাকছেন, মুত্তাকিন বলে ডাকছেন, সম্বোধন করেছেন। কিন্তু তওবার ক্ষেত্রে আল্লাহ পাক বান্দা শব্দ বলেছেন, আব্দ বলেছেন। এখানে শুধু মুমিনকে কাছে ডাকেন নাই, সব মানুষকে ডাকছেন। কারণ এই মানুষগুলোকে কেউ বানায় নাই। কে বানাইছেন? বান্দা বলার আর এক কারণ, কিছুক্ষণ শুনবেন তো। বান্দা বলার আর এক কারণ, আমার বান্দা বলছেন কেন? আসমান কে বানাইছেন? জমিন, চন্দ্র, সূর্য, এক কথায় সবকে বানাইছেন। কিন্তু আল্লাহ 1 সেকেন্ডের জন্য বলেন না আমার আসমান, আমার জমিন, আমার সূর্য, আমার চাঁদ, ফেরেশতা আমার, জিন আমার, সব বানাইছেন তো আল্লাহ। মানুষকে বলেন আমার বান্দা, ফেরেশতাকে কেন বলেন না আমার ফেরেশতা? আমার ছেলের গায়ে জামা লাগানো, রুমাল লাগানো, পাগড়ি লাগানো, পায়ে জুতা লাগানো। একজন ভদ্রলোক আমার ছেলের টুপি, পাগড়ি, জামাটা নিয়ে কয়, হাফিজ ভাই এই জামাটা কার? আমি বললাম এটা আমার না। তো বানাইছে কে? আমি। টাকা দিছে কে? আমি। মজুরি দিছে কে? আমি। বুঝেননি? তাতে জামাটা কার? আমার না। ছেলে কার? আমার। বুঝেননি? ছেলে কার? ছেলের জামা বানায় দিছি আমি, টাকাও দিছি আমি, মজুরি আমি দিছি। জামা কার? আমার না। তো বানাইলাম আমি, আমার না কেন? কয়টা আমার জন্য বানাই নেই। কার জন্য বানাইছি? ছেলের জন্য। তো ছেলে কার? ছেলে আমার। ছেলে আমার কেন? এটা আমার জন্য। আল্লাহ বলেন আসমান আমি বানাইছি তবে আমার জন্য বানাই নাই, জমিন আমি বানাইছি তবে আমার জন্য বানাই নাই।
পাহাড় আমি বানাইছি আমার জন্য বানাই নাই, সূর্য আমি সৃষ্টি করেছি, চাঁদ আমি সৃষ্টি করেছি আমার জন্য সৃষ্টি করি নাই। সব ফেরেশতা সহ সব মাখলুকাত আমি বানাইছি মানুষের জন্য, আর এই বান্দাগুলো বানাইছি আমার গোলামির জন্য। সব দুনিয়ার মাখলুকাত আমার বান্দার, বান্দাগুলো আমার। আসমান আমার বান্দার, জমিন আমার বান্দার গোলাম, সূর্য আমার বান্দার গোলাম, নূরের সৃষ্টি ফেরেশতাও আমার বান্দার গোলামি করবে। বান্দাগুলো কেন আমার বলেছি? কারণ বান্দা তোরে, আমি তোরে আল্লাহ, তোমাকে আমি আল্লাহ সূর্যের গোলাম বানাই নাই, দুনিয়ার গোলামির জন্য বানাই নাই। আমি তোমাকে বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য, গোলামি করার জন্য। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। আল্লাহ নবী বলেন সারা দুনিয়া তোমার আমার গোলামির জন্য বানাইছে, আর তোমাকে আমাকে আল্লাহ তার ইবাদত বা গোলামির জন্য সৃষ্টি করেছেন। খাকো বাদো আবো আতিশ বান্দা বামানে তু জিন্দা বা হক মুর্দা। ও বান্দা, তোমাকে আমার গোলামির জন্য বানাইছি। এরে আল্লাহর গোলাম, এজন্য তাকাইয়া দেখছো জমিন থেকে প্রথম আসমান 500 বছরের মাঝখানের খোলা জায়গা, এর উপরে হলো প্রথম আসমান। নবী বলেন আসমানটা আমার ভিতরগত মোটা জায়গা হলো 500 বছরের দূরত্ব, এর উপরে আবার খালি জায়গা মহাশূন্য, এর উপরে দ্বিতীয় আসমান 500 বছরের মোটা। এইভাবে আসমান আছে কয়টা জানেননি? 7টা আসমান। জমিন কয়টা বলেন? 7টা জমিন। এরকম মহাশূন্য 7টা, এত বিশাল আসমান 7টা আল্লাহ তাআলা টানাইয়া রাখছেন। নিচের থেকে কোনো খুঁটিও নাই, উপর থেকে কোনো রশির টানাও নাই। ছোট একটা প্যান্ডেলের ভিতরে কি পরিমাণ খুঁটি লাগাইলো, পারে না মিস্ত্রিরা, আরো খুঁটি লাগায় দেয়, না জানি ভেঙ্গে যায়, পড়ে যায়। অথচ আল্লাহ এত বিশাল 7টা আসমান টানাইছেন, একটা খুঁটিও নাই, রশির টানাও নাই, একটা সেকেন্ডের জন্য কখনো নড়াচড়া করে ক্ষতি করে নাই। সব বান্দার গোলামির জন্য বানাইছেন, সবগুলো বান্দার গোলামি ঠিক মতোই করতেছে। এই কারণে নদীর মধ্যে কোটি কোটি ধরনের মাছ, একটা মাছও না খাইয়া মরে না, জঙ্গলের কোটি প্রাণী না খাইয়া মরে না, জঙ্গলের প্রাণী না খাইয়া কষ্ট পায় না, নদীর মাছগুলো না খাইয়া কষ্ট পায় না। মানুষ হলো শ্রেষ্ঠ, আল্লাহর প্রিয়, এরা কেন না খাইয়া কষ্ট পায়? জঙ্গলের প্রাণী কেন না খাইয়া কষ্ট পায় না? নদীর মাছগুলো না খেয়ে কেন কষ্ট পায় না? মানুষ এত দামি, এরপরও কেন না খাইয়া কষ্ট পায়? এর কারণ আল্লাহ যে মানুষের ডিউটির জন্য বানাইছেন, মানুষ ওই ডিউটি ঠিক মতো করে না। মানুষ এখন আল্লাহর গোলামি বাদ দিয়া দুনিয়ার গোলাম হয়ে গেছে। قال النبي صلى الله عليه وآله وسلم من أحب دنياه أضر بآخرته ومن أحب آخرته أضر بدنيا فآثروا ما يبقى على ما يفنى। পয়গম্বর বলেন, দুনিয়ার উম্মতের দল, দুনিয়ার মহব্বত যারা অন্তরে জমা করবা, তোমাদের থেকে আখেরাত বরবাদ হয়ে যাবে। আর যারা আখেরাতকে অন্তরে জায়গা দিবা, দুনিয়া তোমাদের থেকে বরবাদ হয়ে যাবে।
তোমরা দুনিয়াটাকে বাদ দাও, চিরস্থায়ী আখিরাতের মহব্বত অন্তরে জমা করে দাও। কারণ দুনিয়াতে যা কিছু দেখো বিউটি পার্লারের সৌন্দর্যের মতো, একটু পানি লাগবে, রৌদ্র লাগবে, শেষ হয়ে যাবে। স্বপ্নের মতো দুনিয়া, এই দুনিয়াটা তোমার আরামের জায়গা না। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। পয়গম্বর বলেন দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, বেঈমানের জন্য বালাখানা। বালাখানা শান্তির জায়গা, বেঈমানের জন্য অশান্তির জায়গা, মুমিনের জন্য এই দুনিয়াটা জেলখানা। জেলখানার সাথে নবী দুনিয়াকে তুলনা কেন করেছেন? কারণ জেলখানায় ঢুকলে স্বাধীনভাবে যখন আসামি চলতে পারে না, যারা আল্লাহর খাঁটি গোলাম হবেন তারাও বেপরোয়া স্বাধীনভাবে চলতে পারবে না। জেলখানার আসামি মনে চাইলেই খানা পাবে না, ঠিক যারা মুমিন চাইলেই খেতে পারবে না। ক্ষুধা থাকলেও অপেক্ষা করতে হবে, যখন জেলার খানা দিবে তখন খানা খাইবা। ঠিক মুমিন তুমি চাইলেই খাইতে পারবা না, খানা আগে যাচাই বাছাই করবা, এটা হালাল নাকি হারাম। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद ओ राम काम जुज़बा हक ची जे मखाज इंसु जा फजले ओ आमस्ते दर जुमला जहां ला यगुर्रन्नका तक़ल्लुबुल लज़ीना कफ़रू फिल बिलाद मताउन क़लीलुन सुम्मा मअवाहुम जहन्नम व बिइसल मिहाद। ओ दुनियार मुमिनेरा, काफेर मुशरिक बेईमानेर बानानो गुलशान देखा पागल हইও না। আমি আল্লাহ তোমার জন্য এমন সুন্দর বালাখানা জান্নাত বানায় রেখেছি, যেই জান্নাতের সৌন্দর্য কোনোদিন চোখ দেখে নাই, অন্তর কল্পনাও করে নাই, কান কোনোদিন ওই গুণগানের আওয়াজও শুনে নাই। এমন জান্নাত আমি বানায় রাখলাম, যেই জান্নাত এত সুন্দর, যেই জান্নাতে একবার ঢুকবে বের হইতে আর কখনো চিন্তাও আসবে না। এমন সুন্দর জান্নাত যেখানে কোনো কালো মানুষ থাকবে না, সব সুন্দর সুন্দরী হবে, যুবক যুবতী হবে, একটা বুড়া মানুষ জান্নাতের মধ্যে থাকবে না। জান্নাত এমন দুর্গন্ধ নাই, কোনো বাথরুম নাই, কোনো জান্নাতি বান্দা বান্দির বাথরুমের কোনোদিন ব্যাগ হবে না। ওই বান্দা মা তাস্তাহি আনফুসুকুম, যা মনে মনে চাইবে দেখবে সামনে হাজির। জান্নাতে যা চাইবে তাই। একজনে কয় বিড়ি পাওয়া যাইবে নি? জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইকে এই প্রশ্ন করেছিলেন, বিড়ি পাওয়া যাইবে নি? তো শাহ আতাউল্লাহ বুখারী জবাব দিলেন, বিড়ি যদি পাও তবে আগুন ধরাবার জন্য জাহান্নামে যাওয়া লাগবে। আর জাহান্নামে যখন যাবি তখন টের পাবি কত ধানে কত চাল। দুনিয়ার রং তামাশা দেখা পাগলামি করিও না। এ দুনিয়ার কোনো দাম আমার আল্লাহর কাছে মোটেও নাই, কোনো দাম নাই। দুনিয়াকে পিছনে ফেলে দাও। আমি তো দেখি যারা দুনিয়া 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 জিকির করে, নামাজে দাঁড়াইয়াও দুনিয়া, ঘুমের ভিতরেও দুনিয়া। আল্লাহর কসম, ওরা দুনিয়াও পায় না, আখিরাত তো মোটেই পাবে না। যারা দুনিয়া দুনিয়া জিকির করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, দুনিয়ার মায়ায় পইরা, দুনিয়া আবার কইমা গেল কিনা, হুজুরদের কাছে বেশি যায় না, দুনিয়ার থেকে আবার আলাদা হয়ে যায় কিনা, কিন্তু এই কপাল পরারা দুনিয়াও পায় না, আখিরাত তো পাবেই না। মানুষ দুনিয়া দুনিয়া করে কেন? শান্তিতে বসবাস করবে, আরামে খাবে আর ঘুমাবে। একটা দুনিয়াদারও শান্তিতে আছে? আর ভাই কথা বলেন, একটারও ঘুম আছে? সম্মান নাই, শান্তি নাই, বউ দিয়া শান্তি নাই, ছেলে মেয়ে দিয়া শান্তি নাই, ওদিকে মামলা হামলা, কত মুসিবত আর মুসিবত।
একজন মানুষ শান্তিতে নেই। যারা দুনিয়াকে পিছে ফেলে আখেরাত মাথায় নিয়ে চলে, এদের মতো শান্তিতে কেউ নেই। এরা আখেরাতকে প্রাধান্য দেওয়ার কারণে দুনিয়া এদের পেছনে দৌড়ায়, ঠিক নেই? দুনিয়া এদের পেছনে দৌড়ায়। দুনিয়াওয়ালারা কি চায় বলে? ক্ষমতা, গাড়ি, বাড়ি, নারী, ঠিক নেই? ক্ষমতা ক্ষমতা ক্ষমতা, নারী নারী নারী, গাড়ি গাড়ি গাড়ি, বাড়ি বাড়ি বাড়ি। আর যারা আখিরাতের লাইনে দৌড়ায়, এদের যদিও ভোটের লাইনে ক্ষমতা নাই, তবে জমিনের সব ক্ষমতাওয়ালারা এদের পায়ের পেছনে বসে থাকে, ঠিক নেই? এটা মিছা কথা। জীবনে টুপি পরে না। সরকার প্রধান কইছে হাটহাজারীর হুজুরের লগে দেখা কইরা আসো তো। এই মন্ত্রী 28 টুপি মাথায় দিয়া, একটা পাঞ্জামি একটা পায়জামা পইরা গেছে হাটহাজারীর হুজুরের সাথে দেখা করতে। হুজুর সোফায় বসা, মন্ত্রী আসবেন, আশেপাশে আরো সোফা রেডি, হেগিয়ে নিচে বইছে, নামাজের কাজ। জীবনে নামাজের সুরাতে ওরম বয় না। হুজুরকে উপরে বন কেন সারব? এ কি টাকা দিয়ে পাওয়া যায়? এর থেকে আর কি ক্ষমতা চান? এর থেকে আর ক্ষমতার দরকার কি? এরা হলেন মুকুটহীন সম্রাট। এরা মুকুটহীন সম্রাট, বুঝেন না? যত চান্দেরা বাহাদুরি করি, বিশেষ করে আমাকে ইসলামী লাইনে হাটহাজারীর হুজুর যাওয়ার পর থেকে এই যে আউল আর জাউল শুরু হয়েছে আমার সোনার দেশে, আর এটার সমাধানের পথ এ পর্যন্ত আসে নাই। সামনে আসবে কিনা আল্লাহ ভালো জানেন। না তাবলিগের লাইনে, না মাদ্রাসা লাইনে, না ওয়াজের লাইনে, কোনো লাইনে একটা গুছালো শান্তি নেই। অগুছালো আউলা জাউলা এক একজনে এক এক পেরেশানি নিয়ে আসে। এরা ছিলেন আমাদের মাথার ছায়া। এরা আহলুল্লাহ, আহলুল্লাহ, আহলুল কোরআন, হুম আহলুল্লাহ। হায় হায় হায়। এখন অনেকে বলবে না আমরা তো মোটামুটি, এটা কোন থানা? বাউফল থানার হুজুর টুজুর মোটামুটি শান্তিতে আছে। আরে মিয়া, আপনি একজন আলেম। আমি ওই মাগরিবের পরে এক জায়গায় বয়ান করছি, ওখানে বয়ান করে আসছি ওই হাদিস দিয়ে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এর উপরে বয়ান করে আসছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, ওখানে বুঝে আসছি যারা আলেম, মা বাপ সন্তান নিয়ে চিন্তা করবে, স্বামী স্ত্রী নিয়ে চিন্তা করবে, মসজিদের ইমাম খতিব মুসল্লি নিয়ে চিন্তা করবে, মেম্বার ওয়ার্ডের মানুষ নিয়ে চিন্তা করবে, চেয়ারম্যান ইউনিয়ন নিয়ে চিন্তা করবে, সরকার দেশ নিয়ে চিন্তা করবে, প্রত্যেকটা আহলে হক আলেম গোটা উম্মত নিয়ে চিন্তা করবে। আপনি উম্মতের চিন্তা যদি করেন তাহলে শান্তিতে আছেন নাকি? উম্মত যদি কষ্টে থাকে আপনি শান্তিতে থাকবেন কি করে? আপনি শুধু একটা মাদ্রাসা নিয়ে চিন্তা করলে তো হবে না। আপনার জিম্মাদারি তো গোটা দুনিয়ার মুসলিম উম্মত, রসুলের উম্মত নিয়ে ভাবতে হবে। উম্মত কোথায় কি কষ্টে আছে, এদের শান্তির পথ কি। এজন্য আলেম ভাবতে হবে, দল নিয়ে ভাবে, তরিকা নিয়ে ভাবে, দরবার নিয়ে ভাবে, উম্মত নিয়ে ভাবার নাই। যে যেই লাইনে আছে ওই লাইনটা নিয়ে ভাবে, সমষ্টিগত উম্মত নিয়ে ভাবার নাই। আপনি মুসলিম উম্মতকে নিয়ে ভাবতে হবে। সে তাবলিগওয়ালা হোক, চরমনাই হোক, সারসিনা হোক, সে কওমি হোক, সে দেওবন্দি হোক, আলিয়া লাইনে হোক, সে কলকাতার লোক হোক, সে লেবাননের লোক হোক, সে ইসরায়েলের লোক হোক, সে ফিলিস্তিনি হোক, সে আসামের হোক, উম্মত নিয়ে ভাবতে হবে। হ্যাঁ, আপনি দেশের বাইরের চিন্তা একটু হালকা করবেন, কিন্তু দেশের চিন্তা করতে হবে আরো বেশি।
মা বাপ চিন্তা করবে সন্তানকে নিয়ে জান্নাতের রাস্তায় হাঁটতে পারলাম কিনা, স্বামী চিন্তা করবে আমি নিজে বাঁচলাম কিনা, আমার স্ত্রীকে বাঁচাইতে পারলাম কিনা, আলেম চিন্তা করবে আমি জাহান্নাম থেকে বাঁচলাম কিনা, গোটা উম্মতকে বাঁচানোর ফিকির করলাম কিনা, চিন্তা করলাম কিনা, চেষ্টা করলাম কিনা। কিয়ামতের পর্যন্ত আর কোনোদিন নবী আসবেন নাকি বাউফলে নবী মাঝে মাঝে আসেন? হ্যাঁ, মহা এক মুসিবত। কেউ আবার স্টেজে চেয়ার রাখে, নবী এসে বসবেন। আমাকে এদিকে নাই আমার জানা মতে, ওই সমস্ত সাইড সিলেট চট্টগ্রাম অঞ্চলে খুব নবীর আশেক বেশি, তো আলাদা স্টেজে চেয়ার রাখে, নবী যে আসবেন বসবেন। তা আমি বলি নবী আসবেন, কখন আসবেন? কি পুরা বডি রুহ সহ ডাইরেক্ট আসবেন নাকি শুধু দেহ আসবে না রুহ আসবে, কোনটা আসবে? তো যদি পুরা বডি সহ রুহ সহ আসে তো মদিনার রওজা খালি, তাহলে রওজা তো এক সেকেন্ডের জন্য জিয়ারত বন্ধ নেই, হয় মানুষ না হয় জিন না হয় ফেরেশতা। তা শুধু রওজার জিয়ারত করবে রসুল ছাড়া? যাই হোক, তো নবী আর আসবেন না, আবু বকরকে আর উম্মত পাবে না, ওমরকে পাবে না, উসমানকে পাবে না রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আবু হানিফাকে আর এই জগতের উম্মতেরা পাবে, ইমাম বুখারীকে পাবে, ইমাম মুসলিমকে পাবে। এই উম্মত কিয়ামত পর্যন্ত যাদেরকে পাইয়া জান্নাতের দিকে আগাবে এরা হলো শুধুমাত্র উলামায়ে কেরাম। তাহলে ওলামাকে চিন্তা করতে হবে যে আমি কোন জায়গায় বসা আছি। আমি ওয়ারাসাতুল আম্বিয়া, আমি কি ওলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া। নবী কি বলছেন? ওয়ারিস কিসের ওয়ারিস? লাম ইউয়ারিসু দিনারাম ওয়ালা দিরহামা, টাকা পয়সার ওয়ারিস না। তাহলে আলেমরা রসুলের ওয়ারিস, কিসের ওয়ারিস না? টাকা পয়সার সূত্রে না। তাহলে ওলামায়ে কেরাম টাকা পয়সার পেছনে ঘুরবে না, টাকা পয়সা আলেমদের পেছনে ঘুরবে। ঠিকই, যারা আল্লাহর মোহাব্বত নিয়ে চলে টাকা পয়সা তাদের পিছনে ঘুরে, এখনো ঘুরে, এখনো ঘুরে। চোখে তাকায় তাকায় দেখছি বহু আল্লাহর গোলামদের পিছনে পুরা দুনিয়া ঘুরে, এমপি ঘুরে, মন্ত্রী ঘুরে, টাকা ঘুরে, বস্তাকে বস্তা চাউল নিয়ে ঘুরে, গরু নিয়ে ঘুরে, টাকা পয়সা নিয়ে ঘুরে। হ্যাঁ, হুজুর কাঁদতেছেন, আল্লাহ এখানে একটা মাদ্রাসা দরকার, ঘর নাই, কেমনি কি করি? দোয়া করছেন, কাঁদতেছেন। একজনে ঘুমেতে উঠে আসছে, হুজুর আমি স্বপ্ন দেখছি আমার আব্বা খুব কষ্টে আছেন কবরে, তো আমি এই মাদ্রাসায় একটু সহযোগিতা করতে চাই। হয়ে গেছে, এখন এগুলো চলতেছে। সেদিন এক হাজি সাহেবের সাথে দেখা গুলশান এলাকায়। হাজি সাহেব সুন্দর টুপি, রুমাল, এরকম লম্বা জামা, 110 কোটি টাকা। কত? 110 কোটি টাকা প্রতি মাসে সরকারকে গ্যাস বিল দেয়। 95 কোটি টাকা দেয় কর্মচারীদের বেতন। এমন কোনো মাদ্রাসা নাই যার টাকা চলে না মাদ্রাসায়, 1 পয়সা তার কামাই রুজিতে হারাম নাই। হাটহাজারীর হুজুর থেকে বড় 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 বুজুর্গদের নেক নজর তার কপালের চান্দির মধ্যে। তাকবীরে উলা ছুটে না তার নামাজে, আর আপনি তো নামাজই পড়েন না। এখনো মানুষ আছে তো দুনিয়ায়, মানুষ আছে, আমরাও মানুষ। এই মানুষ না, আল্লাহর কাছে কোন মানুষ? আল্লাহ কোরআনে বলছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, ওই মানুষ। বংশগত মানুষ আল্লাহর কাছে নাজাত পাবে না। আল্লাহর কাছে নাজাত পাবে একমাত্র গুণের মানুষ, আদর্শ মানুষ। আর পৃথিবীতে আদর্শ মানুষ তৈরি করার স্রেফ একটাই মাত্র ফ্যাক্টরি, মাদ্রাসা। ওলামায়ে কেরামদের সোহবত প্রাপ্ত ছাড়া কোনোদিন মানুষ আদর্শ মানুষ হতে পারবে না।
তো যে কথা বলতেছিলাম, এত বিশাল আসমান বানাইছেন, আল্লাহ যে বানায় রাখছেন, কোনো খুঁটি আছে? কি কষ্ট হইতেছে আপনাদের? উঠা বসা করবেন না, এটা চরম বেয়াদবি। আপনার এনে জোর করে নিয়ে আসা হয়েছে, আপনি চইলে গেলে আসলেন কেন? এই যে বিশাল আসমান কয়টা? জমিন, এই পুরা আসমান আর জমিন আল্লাহ সৃষ্টি করতে সময় লেগেছে ফি সিত্তাতি আইয়াম। কয়দিন? 6 দিন। বলেন কয়দিন? আর আপনার আমার মতো বান্দাটারে বানাইতে মায়ের গর্ভে, আল্লাহ পাক মায়ের গর্ভে আপনার আমার মতো বান্দাটা কয় হাত লম্বা? চিন্তা, 3.5 মায়ের গর্ভে লম্বা কদ্দুর? 1 হাত ধরে নিলাম। ওজন কতটুকু? হ্যাঁ, অত হইব না, ঠিক আছে। এই বাচ্চাটাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্বে নিয়ে আসেন। এত বিশাল আসমান, 7টা মহাশূন্য সহ 7টা জমিন বানাইলেন 6 দিনে। আর আপনার আমার মতো 1.5 ব্যাটারিডারে মায়ের গর্ভে বানাইতে আল্লাহ সময় লাগাইছেন 6 মাসের মতো। কয় মাসের মতো? কারণ কি? 1 নাম্বার কারণ, মোহব্বতের জিনিস বানাইতে দেরি লাগে। আল্লাহ আপনাকে খুব বেশি মায়া করেন, তো এই জন্য খুব আস্তে 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 বানাইছেন। এগুলো এক জবাব। দ্বিতীয় জবাব, আল্লাহ তাআলা মানুষটাকে এমন ভাবে বানাইছেন যেই কারিগরি সিস্টেম পৃথিবীর কোনো মাখলুকের মধ্যে নাই। এক কথায় বলবো, মানুষের একটা চোখের মধ্যে যেই ডিজাইন আল্লাহ দিয়েছেন, পুরো আসমান জমিনের মধ্যে ডিজাইন নেই। শুধু একটা চোখের মধ্যে যে ডিজাইন আছে, পুরো আসমান জমিন সূর্য চন্দ্র মিলে ও ডিজাইন হবে না। বেঈমানেরা মুসলমান হয় কেন? ওরা এগুলো নিয়ে গবেষণা করে। আল্লাহ কইছে ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ওলি আউলিয়াগণ বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজেকে চিনে সে আল্লাহকে চিনে। আসলে আমরা আল্লাহকে চিনি না কেন? এত বয়ান হচ্ছে সারা রাত সারা দিন, তাবলীগের বয়ান, পীর সাহেবদের বয়ান, বক্তাদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, এরপর আমাদের পরিবর্তন নাই কেন? আল্লাহর ইবাদত করি না কেন? কারণটা কি? আল্লাহকে চিনি না। আল্লাহকে চিনি না কেন? নিজেকেই চিনি না, নিজেকেই চিনি না। চিনি, নিজেরে চিনি নকল ঠিকানায়। কেমনে চিনি? আমার মতো বড় বক্তা এ সোনার বাংলায় নাই, আমার মতো প্রিন্সিপাল পৃথিবীতে কেউ নাই, মুহাদ্দিস কেউ নাই, মুফতি কেউ নাই, আমার মতো দার্শনিক কলামিস্ট, একজন ইঞ্জিনিয়ার কেউ নাই, আমার মতো একজন বড় ডাক্তার কেউ নাই। এই পরিচয়টা একেবারে কচু পাতার পানির থেকেও দুর্বল। সাদা কাফনে ঢুকলে এই পরিচয়ের কোনো ভ্যালু আছে? হ্যাঁ না, কাফনে লেখা থাকবে জগৎ বিখ্যাত বক্তা, জগৎ বিখ্যাত দার্শনিক, কিচ্ছু লেখা থাকবে? ফকিন্নির ভোলার যেই কাফন, আমারও সেই কাফন। কথা ঠিক না? আমাকে আমি চিনি না। একজনে কয় আমারে চিনোস নি? কাহা চিনি? কি? তুই তো নাপাক পানির তৈরি, তোর গোড়া শুদ্ধ চিনি। কয় কি? তোর পেটে তো পায়খানা। তোর সূত্র, জন্মসূত্রের গোষ্ঠী শুদ্ধ, তোরে আমি ভালো করে চিনি। তোর শরীরের যা অংশ বের হয় সব দুর্গন্ধ, তোর চিনি না মানে? মানুষ শুধু আমাকে নিয়ে গবেষণা করেন, নিজেকে নিয়ে গবেষণা করেন, তো দেখবেন আল্লাহর কুদরতের ঘ্রাণ আসতে থাকবে। তেরা আয়না आलों में रंग बू है, जिधर दिखता हो उधर तू ही तू है। নিজের নিয়ে গবেষণা করো।
100 টাকার মেশিন আছে না নাই? ও ভাই কথা বলেন। 100 টাকার ডাইস থেকে যত টাকা বের হবে কোটি 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 পিস, সব কি হবে? 500 হবে না? 500 টাকার ডাইস থেকে যা বের হবে সব 500 হবে। কোটি কোটি কপি বের হবে 500, 1000 হবে না। 1000 টাকার বক্স থেকে যা বের হবে সব 1000 বের হবে, 500 হবে না। আর আমার মাওলারে চিনো, আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত হাজার হাজার লাখ কোটি 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 যে মানুষ আল্লাহ বানাইছেন, আরে বান্দা তাকায় দেখ, একজনের চেহারার সাথে অন্যের কোনো মিল নাই। আছে? একই মিস্ত্রি বানাইছেন, একই কারিগর, কিন্তু কণ্ঠের সাথে কারো কণ্ঠের মিল নাই। আঙ্গুলের টিপের সাথে কারো টিপের আছে? দুনিয়াতে খুঁজে পাইবেন এক দুজনা? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। এজন্য আল্লাহ আমাকে মোহাব্বত করেছে। আল্লাহ চান না তারা এত মোহাব্বতের বান্দা জাহান্নামে যাবে, কারণ আল্লাহ জানেন আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, আর সুন্দর জিনিসটা বেশি শক্ত হয় না, নরম হয়। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। মানুষ বড় দুর্বল, একটা বেতের বাড়ি সইতে পারো না, মশার কামড় সইতে পারো না, তুই অনেক দুর্বল। জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবি? ওই কবরে গুনাহ নিয়ে গেলে মাটির চাপ কেমন করে সহ্য করবি? এজন্য আমি আল্লাহ চাই না তুই গুনাহ নিয়ে কবরে যা। আমি প্রতিদিন রাতের বেলা আসিয়ায় বান্দা তওবা কর। আমি আল্লাহ তোর গুনাহ করতে জীবন কাটাইছো, 50 বছর লাগছে তোর গুনার পাহাড় গড়তে, আর আমি মাওলা তোরে গুনার থেকে পবিত্র বানাইতে 1 সেকেন্ডও লাগবে না। আল্লাহ আসেন না প্রতি রাত্রে? জানেন না কোন সময় আসেন? বলেন না কেন? রাতের প্রথম ভাগ, মধ্যখানের ভাগ, কোন ভাগ? বলেন, সবাই বলেন। কেন আসেন? বান্দার থেকে কিছু নিতে না বান্দাকে দিতে? নিতে। দিতে যদি আসে তা আপনার লাগলে আপনি উঠেন না কেন? ঘুমাইয়া থাকেন আর কোন পাই না, আপনি একটা চরম নিমক হারাম ধোঁকাবাজ। আল্লাহ দিতে আসছে, আপনি জানেন, প্রতি রাত্রে আসেন আল্লাহ দিতে, আপনি লাগলে নেন না কেন? আল্লাহ তো বলতেছেন টাকা লাগবে, বল আমি দিব। ফেরাউন না চাইছে না, ও আল্লাহ আমি দুনিয়া চাই আখেরাত চাই না, আল্লাহ কয় দিয়ে দিলাম, যা। তো আল্লাহ তো প্রতি রাতের শেষ ভাগে আসেন দেওয়ার জন্য। যাদের লাগবে তারা ঘুমায় না, আর যাদের লাগে না তারা নাক টেনে ঘুমায়, ফজরও পড়ে না। আছে না নাই? অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আজান হয় কয় বেলা? কথা কইেন। জোহর, আসর, মাগরিব, এশার আজান আর ফজরের আজান একটু আলাদা কিছু আসেনি? কি আছে বলেন? অর্থ কি? জোহরের নামাজে নাই কেন? মাগরিবে নাই কেন? এশার নামাজে কেন বলা হয় না সালাতু খায়রুম মিনান নাওম? শুধু ফজরে কেন আল্লাহ বললেন? কারণটা কি জানো রে বাবা? নবীর দিয়ে আল্লাহ পাক এই সিস্টেম চালু করাইলেন। কারণ বান্দা ঘুমের চেয়ে নামাজ ভালো। কোন ঘুমের চেয়ে? শেষ রাতের ঘুম থেকে নামাজ ভালো। শেষ রাতে ঘুমানো যাবে না, স্বাস্থ্যের জন্য রোগ হবে, ক্ষতির কারণ। অতএব তুমি ওই সময় যদি ঘুমাও,
হয়তো 2 ঘন্টার মজা পাবা, তবে এমন রোগ তৈরি হবে বিছনায় শুয়া শুয়া কান্দা লাগবে এক সময়। ওই সময় ঘুম ভালো না, ওই সময় তুমি মাওলার আদালতে দাঁড়াও, তোমার কি প্রয়োজন আল্লাহ দিতে আসছেন। একটা চেয়ারম্যান প্রার্থীর থেকে ভোর রাইতে টাকা খাইতে বইয়া থাকতে পারে ভাবলি, মাওলায় দিবে সেই সময় সজাগ থাকতে পারে না, ঠিক নেই? বড় কঠিন। এরপরও তো সজাগ থাকে। মোবাইলের কারণে তো এখন আর রাতের ঘুম নাই, মানুষ দিনকে রাত বানায় দিছে, ঠিক না? কিন্তু এতটা কপাল পরা নিমক হারাম যে আজান শুনতেছে মসজিদে, কিন্তু এরপরও নামাজ পড়ে না, মোবাইলটা ফালায় ঘুমায় যায়, না এশা পড়লো না ফজর পড়লো, কিন্তু সেই ওটাটা তো উঠলই নামাজ বাদ দিয়া, ঠিক না? দেখেন না যাদের এই রোগ, ডাক্তার কইছে হাঁটতে হবে সকালবেলা, এরা আজান শুনে হাঁটে, মসজিদে যায় না, ডাক্তারের হুকুম অনুযায়ী হাঁটে, মসজিদে গিয়া 4 রাকাত নামাজ ফজরের পড়ে না। قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ আমার বান্দা বললেন কেন, ও বান্দা তোরে আমি বড় আদর করে বানাইছি, এমন আদর করে আর কোন প্রাণী আমি বানাই নাই। ও আল্লাহর গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব তোমার জন্য ব্যবস্থা করে দিলাম, তোমার পানির দরকার ফ্রি দিয়ে দিলাম, তোমার প্রয়োজন সূর্যের আলো ফ্রি, নাকি টাকা নিছেন? সূর্যের আলো ধইরা ধইরা দুনিয়ার মেধাওয়ালারা মেশিন বানাইয়া আলোটারে ধইরা এটা দিয়া বিদ্যুৎ তৈরি করিয়া সৌর বিদ্যুৎ ঘরে ঘরে দিয়া টাকা নেয়। আল্লাহ কয় আমারে কয় টাকা বিল দিছো? আল্লাহ কয় বিল লাগবে না, খালি ঠিক মতো নামাজটা পড় যা। এও যদি না পড়ো তা তোরে ভিডামু না, তো ভিডামু কারে? তোর মতো বেঈমানের আমি শাস্তি দিব না তো কারে দিব? তোর থেকে তো টাকা পয়সা কিচ্ছু চাই নাই, পানি দিলাম ফ্রি, সূর্যের আলো ফ্রি, বাতাস ছাড়া মানুষ চলতে পারে না, শ্বাস সমস্যা, ডাক্তার অক্সিজেনের পাইপ লাগাই দিছে, কম্পিউটারে বিল উঠছে, 1 ঘন্টায় এত হাজার টাকা দাও। মাওলারে কয় টাকা দিছো? মায়ের গর্ভে আল্লাহ পাক তোমারে কত সুন্দরভাবে প্যাকেটিং করে ফেললেন, যেই বাতাস ছাড়া মানুষ চলতে পারে না, মায়ের গর্ভে আল্লাহ পাক 1 বিন্দু অক্সিজেন ভিতরে ঢুকান নাই, ঢুকলে তোমার ক্ষতি হবে, প্যাকেট করে দিছেন। দুনিয়াতে আসার পরে তুমি কি খাইবা কোনোদিন মা বাবা দোয়াও করে না, আল্লাহ আমার সন্তান দিও, খানা আগে দিও। আল্লাহ সব আয়োজন করেছেন, বিনিময় আল্লাহ তোমার থেকে কিছুই চান না। কত আল্লাহর দয়া! আল্লাহ কয় রাত দিন মিলাইয়া আমি আল্লাহ একটা কাভার করে দিলাম 24 ঘন্টার। কয় ঘন্টা? ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। রাত দিলাম ঘুমের জন্য, আরামের জন্য, দিন দিলাম তোর কামাই রুজি করার জন্য। রাতটা শুধু ঘুম শরীরের জন্য মহা এক ঔষধ। এ যুবক, আল্লাহর দেওয়া ফ্রি ঘুম পাইয়া ঘুমাস না। সব চিকিৎসা বিজ্ঞানীরা একমত, রাতের ঘুম হলো শরীরের মহা ঔষধ। যুবক, 2টা কথা মনে রাখিস, যুবকদের বলি, বুড়াদের তো আর টাইম টুইম নেই, যেহেনে রাইত হেনে কাই। যুবকদেরকে বলছি 2টা জিনিস মনে রাখিস আজীবন, মানো আর না মানো, লেখা রাখিস। জীবনে যদি সফলতার জায়গায় পৌঁছতে চাও, 2 জিনিস লাগবে। ওই 2 জিনিস না থাকলে তোর জিন্দেগি বরবাদ, ভ্যালুলেস জিন্দেগি। 1 সুস্থতা, 2 চরিত্র সুন্দর। এই সুস্থতা আর চরিত্রই 2টা পুঁজি যদি ধরে রাখতে পারো, পৃথিবীতে তোমার মতো সফল কেউ নাই। আর এই 2 জিনিস যার নাই,
ওর জিন্দেগি বরবাদ। ও বাড়ি গাড়ি থাকলে কসু করবি, বাড়ি গাড়ি দিয়ে যদি তুই অসুস্থ হয়ে বিছনায় পড়ে থাকো, ডাইনিং টেবিলে হরেক রকম গোশত, গরু, দুম্বা, উট, হরিণ সব ডাক্তার কইছে খাইলেই মরবি, তো ওই দেখা জিব্বায় বাড়ি মাইরা লাভ কি? এই সুস্থতা আর চরিত্রই দোনোটারে একেবারে ডাইরেক্ট জবাই করছে এই মোবাইল দিয়ে। চরিত্র নাই, সুস্থতা নাই, কেমনে বুঝলেন? রাতের ঘুম নাই, রাতের কি নাই? ঘুম নাই। এই অ্যান্ড্রয়েড মোবাইলের দিকে তাকায় থাকলে আমগো হুজুরগো কথা তো মানবি না, তাহলে তুই জাহান্নামে যাবি। কিন্তু তোমাগো লাইনের গুরু যারা প্যান্ট শার্ট টাইওয়ালা গবেষক, এগোটিক তো মানবি। এরা বলছে এই মোবাইলের দ্বারা কিডনির ক্ষতি, হার্টের ক্ষতি, চোখের পাওয়ারের ক্ষতি, কানের ক্ষতি, ব্রেনের ক্ষতি। তাহলে আমগো হুজুরগো ফিডাফিডি জাহান্নামের গুনা টুনা তো আছে, ওটা মরার পরের হিসাব। আগে তোর শরীরের খবর ল। এবার বলবি হাফিজ ভাই কোন গবেষক কইছে? এখন বাসায় গিয়া গুগলে সার্চ দিবি, বাসায় গিয়া গুগলে সার্চ দিবি কোন ডাক্তার কইছে, কোন গবেষক কইছে, ওর নাম শুদ্ধ, তারিখ শুদ্ধ, সব ওখানে চলে আসবে ডিটেলস। আজকে গিয়া গুগলে সার্চ দিয়া আকাম করো কেন মোবাইল নিয়ে সারা রাত? মোবাইল থেকে ভালো কিছু নিতে পারো না? এই সৌরজগৎ নিয়ে গবেষণা করতে পারো না? মোবাইলে লিখবি সৌরজগৎ নিয়ে মানুষের ব্রেন কেমনে তৈরি হলো, এটি সব দেখবি, এটি লিখবি। জীবনের সফলতার জিন্দেগি যদি চাও, যথেষ্ট পরিমাণ চতুর্মুখী জ্ঞান অর্জন কর। এই বাউফলের একটা ছেলে মনে করিস না, তুই যুবক, তোর মধ্যে আল্লাহ এমন কিছু দিয়া রাখছেন যে পুরা পৃথিবীর নেতৃত্ব তুই দেওয়ার ক্ষমতা তোর মধ্যে আছে। নিজের এত ফকিন্নি মনে করো কেন? পাওয়ার আছে ভিতরে, ব্যবহার কর, তৈরি হও ওইভাবে। গোটা দুনিয়া তুমি নিয়ন্ত্রণ করবা, সেই মেধা আল্লাহ তোমাকে দিয়ে রাখছে, তুমি ব্যবহার করো না, বরং আল্লাহর দেওয়া জিনিসটারে আরো নষ্ট করতেছ। সময় থাকতে বুঝলা না, বিছনায় বইয়ে কানবি, চোখের পানি মুছার লোক পাবি না। কপাল পুরলে আর কি করা? আল্লাহ বলছেন আমার বান্দা, আল্লাহ বান্দা বলছেন খুব মোহব্বত করে। অল্প মোহব্বত না বেশি? বেশি মোহব্বত কেমনে দেখেন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক অনেক নবীজির নাম নিছেন না? ইয়া নূহ ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। ইয়া মূসা, ইয়া ঈসা ইবনে মারইয়াম। আল্লাহ নবীদের নাম কোরআনে নিয়েছেন নাম ধরে, কিন্তু আপনার আমার নবীর নাম একবারও ধরে ডাকেন নাই। ভালো করে খেয়াল করেন। তবে নবীর ব্যাপারে এমন সুন্দর সুন্দর উপাধি ধরেছেন, যেই উপাধিগুলো ব্যাখ্যা সাপেক্ষ, এমন এমন শব্দ যেগুলো ব্যাখ্যা না করলে বোঝা বড় কঠিন। রহমাতুল লিল আলামিন আমার নবীরে ডাকলেন খাতামুন নবিয়্যিন, সিরাজাম মুনীরা, বাশীরা ওয়া নাযীরা। নবীকে ডাকছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আমার নবীরে ডাকলেন ইয়াসিন, তাহা। আমার নবীর সম্বোধনের শব্দগুলো কত ব্যাপক, কত অলংকার যুক্ত, ব্যাখ্যা সাপেক্ষ, অত্যন্ত উচ্চাঙ্গের শব্দ নবীর শানে আল্লাহ ব্যবহার করেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ইন্না আ'তাইনাকাল কাউসার। কিন্তু হাজার
কোটি আশ্চর্যের থেকে বড় আশ্চর্য হলো নবীর জীবনে দুইটা সফর হয়েছিল। একটা সফর ছিল দুঃখের, আর একটা সফর ছিল সুখের। দুঃখের সফরের সঙ্গী একজন, দুঃখের সফরের সাথে একজন। দোনোটা সফর শুরু হয়েছিল বাইতুল্লাহ থেকে। হিজরতের এক সফর, মেরাজের এক সফর। এই দুই সফর আমার নবীর আশ্চর্য ধরনের সফর। তবে সব থেকে বড় আশ্চর্য হলো মেরাজের সফর। যে আশ্চর্য সফরটাকে আজও ১৫০০ বছর পরে বহু নাস্তিকেরা পর্যন্ত এখনো সমালোচনা করে, মেনে নিতে পারে না। নবীজির কোরআনে কোথাও নাম ধরলেন না, কিন্তু এমন এমন শব্দ বললেন, সর্বোচ্চ অলংকারযুক্ত শব্দ, দামি শব্দ। কিন্তু আশ্চর্য, নবীর জীবনের মেরাজের সব ব্যবহারের বেলায়, ঘটনার বেলায় আল্লাহ আমার নবীকে একটা সম্বোধন করেছেন বান্দা বলিয়া। কি বলিয়া? দেখছেননি কতটা কঠিন কথা। নবীরে আল্লাহ নাম ধরে না, কিন্তু এমন এমন শব্দ দইরা ডাকছেন যেগুলো ব্যাখ্যা অনেক লম্বা। কিন্তু মেরাজটা এত আশ্চর্য ধরনের এক সফর, সেখানে আল্লাহ নবীর একটা সর্বোচ্চ দামি শব্দ ধরলেন না, এমন একটা শব্দ ধরলেন কি? বান্দা। এতটা নরমাল, আমিও বান্দা, নবীও বান্দা, হিন্দুও বান্দা, খ্রিস্টানও বান্দা। এই শব্দটা নবীর বেলায় ধরলেন কেন? এতটা নরমাল শব্দ ধরলেন কেন? মেরাজের ঘটনার বেলায় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। নবীরে আল্লাহ বান্দা বলে সম্বোধন করেছেন। কি আমার কথাটা আপনারা বুঝেননি? প্রশ্ন আছে না নাই? নবীর নাম ধরেন নাই, কত সম্মান। এমন এমন দামি দামি শব্দ ধরে ডাকছেন। মেরাজটা হলো আশ্চর্য ধরনের এক সফর, যেটা এখনো ১৫০০ বছর পরে বহু বেঈমানেরা মানতে পারে না। সেখানে আল্লাহ একটা শব্দ ব্যবহার করলেন যেটা একেবারে নরমাল। হিন্দুরাও বান্দা, আমরাও বান্দা। নবীরেও কয় আমার বান্দা। বুঝেননি? কথা হয় না। কারণ কি? তার তিনটা কারণ আছে। কয় কারণ বলেন? একটা বলিয়া মোনাজাতের দিকে যাব। ভাইরা আমার নবীকে আল্লাহ শুধু বান্দা বললেন কেন? এর তিনটা কারণের একটা কারণ, বান্দার সাথে আল্লাহর গভীর সম্পর্কের নাম কি বলছিলাম মনে আসেনি? আল্লাহর সাথে গভীর সম্পর্ক বান্দার, এর মাঝখানে মাধ্যমটা কি? ইবাদত। ইবাদত বলেন কি? আল্লাহ মানুষ বানাইছিনি তো ইবাদতের জন্য। কথা ঠিক না? আল্লাহর সাথে বান্দার গভীর সম্পর্কের নাম ইবাদত। ইবাদত যারা করে তারা বান্দা, যে যার ইবাদত করে তিনি হবেন মাবুদ। আর সারা দুনিয়ায় আল্লাহর ইবাদত করার মধ্যে শ্রেষ্ঠ ইবাদত করনেওয়ালা হলেন আমার নবী। আমার নবীর মতো ইবাদত করনেওয়ালা কেউ আছে? নবীর কোনো গুনাহ নাই, কেউ সন্দেহ করার সুযোগ আছে? নবীর কোনো গুনাহ নাই। নবী সারা রাত, সারা দিন, সারা জিন্দেগি, কিয়ামতের দিনও নবীর গুণগান চলবে, শেষ হবে না। কেমন মায়ার নবী, কেমন নবী একজন পাইলি রে যুবক, কপাল খারাপ, ওই নবীরে চিনলি না। যদি চিনতি বেঈমানের পা চাটা গোলাম হইয়া চুল কাইটা বান্দর হইতি না। এই যুবকেরা, আমার নবীর আদর্শের থেকে ভালো আদর্শ কারো কাছে আছে? যুবকেরা বল। হ্যাঁ, তা নবীরটা বাদ দিয়া বেঈমানেরটা ধরলি কেন বলতো? তুই যদি কও নবীর আসে, তাহলে বেয়াদবকে, ভণ্ডকে। নবীরটা শ্রেষ্ঠ, এটা বাদ দিয়া বেঈমানেরটা ধরলি কেন? কারণ কি? স্বার্থ কি? আমার রসুলের আদর্শে কি নখ কাটার নিয়ম নাই?
আমার রসুলের আদর্শে চুল কাটার নিয়ম নাই, তো বেঈমানেরটা ধরলি কেন? কি স্বার্থ বল? একটা লোক দাঁড়াতো, যুবক দাঁড়ায় বলছে, হাফিজ ভাই বেঈমানের লাইনে চুল কাটার দ্বারা একটা লাভ আছে, কি? চোখের পাওয়ার বাড়ে, যৌবন বাড়ে, চেহারা সুন্দর হয়, সুস্থতা বাড়ে। একটা কথা, আমি তোর পক্ষে যাব, আমি ওই লাইনে যাব, কসম আল্লাহ। আর যদি কর না, কোনো লাভ নাই, শয়তানের দোকায় কি করছি বুঝি নাই, তাহলে পাও দুইটা আগায় দে, পায়ে ধরে বলে গেলাম, যদি কর নিচে নাইমা ধরতে হইব তো বল, আমি নিচে আসি। আমার দরবার নাই, আমার দল নাই, সবাই রসুলের আদর্শের মালা গলায় লাগা, কোনো দলাদলি নেই, সব বাদ। এই যে এতক্ষণ চিল্লাইছি, কত কষ্ট করে কথা, পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ নাই। অনেকটা অসুস্থতার মধ্য দিয়ে আসছি, সে সফর করে এসে কত দূর ওদিকে ঢুকছি, এর সীমানা নেই। একবারও এই যে বয়ান করলাম, একবারও কি বলছি এই আমি পাস করলি মাথায় দিছি, তোমগো দেওয়া লাগবে, না হয় গুনাহ হবে? বলছি? এই যে এতক্ষণ চিল্লাইলাম, একবারও কি বলছি যে আমি কওমি মাদ্রাসায় পড়েছি, তোমরা না পড়লে গুনাহ হবে? আমি তাবলিগের লাইনের সন্তান, তোমরা তাবলিগ না করলে গুনাহ হবে বলেছি? মৃত্যু পর্যন্ত বলবো না। আমি আহলে হক পীর মাশায়েখের লাইনের সন্তান, বলেছি পীরের কাছে না গেলে গুনাহ হবে? বলেছি এই যুবকেরা স্কুল কলেজে তালামাইরা সব আমগো মাদ্রাসায় ঢুইকা বড় হুজুর হ, বলেছি? কোনোদিন বলবো না। তো কি বলবো? এই যে এত চিল্লাইলাম, কি বলতে চাই? কি বলতে চাই? দুইটা স্লোগান অন্তরে রাখবি অল টাইম, মৃত্যু পর্যন্ত। এক, জীবনে গোলামি করবি আল্লাহর, আদর্শ মানবি মদিনার। আমার আর কোনো আওয়াজ নেই। গোলামি কার? আদর্শ কার? মদিনার। কোনো আওয়াজ নেই, এটা আসল আওয়াজ। স্কুলে পড়ো ধন্যবাদ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ডাক্তারি পড়ো আলহামদুলিল্লাহ। যদি ডাক্তারি পড়তে যায় কও হুজুর আমি ওই লাইনে আগাইতে চাই, টাকা নাই, আমার কাছে দেখা করবি, সহযোগিতার চেষ্টা করব, তারপর আমি বলবো না তুই ওই লাইন ছেড়ে মাদ্রাসায় আয়। একবারও না, ভুলেও না, ওই লাইনে থাকবি, চূড়ান্ত পর্যায়ে ডাক্তার হবি। দোয়া করে গেলাম, আরও সহযোগিতার আশ্বাস দিয়ে গেলাম। দোয়া করেও তো সহযোগিতা করতে পারবো, কিছু না পারবো। ডাক্তারি যারা পড়বি ওই লাইন ছাড়বি না। ইঞ্জিনিয়ার হবি, তবে দাবি বেয়াদব হবি না, খবরদার। তোর আচরণে যেন মৃত্যু পর্যন্ত কোনো আলেম কষ্ট না পায়, কোনো মা বাপ কষ্ট না পায়, কোনো মুরব্বীরা কষ্ট না পায়। অনুরোধ করে গেলাম। ডাক্তার হবি, কোরআন পড়নেওয়ালা আদর্শ ডাক্তার। ইঞ্জিনিয়ার হও, কোরআন পড়নেওয়ালা আদর্শ ইঞ্জিনিয়ার। প্রফেসর হও, কোরআন পড়নেওয়ালা আদর্শ প্রফেসর। বেশ্যা তাসলিমার মতো ডাক্তার হয়ে লাভ নেই। আহমদ শরীফ বেঈমান নাস্তিকের মতো প্রফেসর হয়ে লাভ নাই। যে ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ, সে বলছিল মরার পরে আমারে কবর দিবি না, আমি এটি বিশ্বাস করি না। ঠিকই খোদায় কবুল করে লইছে, ওর কবর হয় নাই। ছেলে মেয়েরা ওর লাশটাকে হসপিটালে দান করছে, যেটাকে দেহ দান বলা হয়। প্রফেসর হবি, আহমদ শরীফ নয়। ডাক্তার হবি, তাসলিমা নয়। কোরআন পড়নেওয়ালা আদর্শ ডাক্তার। জবানকে কন্ট্রোল, চোখ কন্ট্রোল, হাত কন্ট্রোল। এই যুবকেরা, তোমরা যাদের ইংলিশ বই পড়ে ইংরেজি শিখছো, এই লোকগুলোর দেখো নাই কতটা আদর্শবান হলে তার লেখা ইংলিশ বইটা সব স্টুডেন্ট কলেজের ছেলে মেয়েরা কবুল করে ফেলছে। তোমার মতো মোবাইলে সারা রাত আকাম করলে তার লেখা বই কবুল হইতো? জিন্দেগিতেও হতো না। জীবনে কি করেছো? 25 বছর বয়স, কি করেছো? কি কামাই কি করেছো?
ওরা তো বই লিখে গেল, তুই কি লিখে গেছো? কি এই 25 বছরে কি কামাই করছো? মায়ের বরদোয়া, বাবার বরদোয়া, শিক্ষকের বরদোয়া। এই মোবাইলের কারণে বেদবি করতে করতে এমন কেউ নাই যে কষ্ট পায় নাই, বরদোয়া দেয় নাই। এই মোবাইলের কারণে মায়ের মনে কষ্ট, বাবার মনে কষ্ট দিয়েছো, শিক্ষকের মনে কষ্ট দিয়েছো, মুরব্বীদের মনে কষ্ট দিয়েছো। তাই তোর জীবনের কামাই হলো সবার বরদোয়া। একটা জীবন হইল তোর, একটা জীবন হইল। একবারও কি চিন্তা করছো কয়দিন বাঁচবি? মাইকেল জ্যাকসন একটা গান গাইয়া $1,00,000 পাইতো হাদিয়া, রেডি হয়ে গেছে 150 বছরের আগে মরব না। কয়শো বছর? তাতে প্রস্তুতি যা নেওয়া লাগে নিছে, কারোর সাথে হাত মিলায় না, জীবাণুর ভয়, চেহারা বাদাই করছে। 20 জন ডাক্তার অলরাউন্ডার তাকে পাহারা দেয় অল টাইম, খানা চেক করে বারবার। 50 বছরের কোঠায়, মাত্র 50-এর কোঠায় মাইকেলের কদম পড়ল আর মরে গেল। ইদানিংকালে যত মরণের লাশ সব যুবক 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 যুবক। গাড়ির নিচে লাশ যুবক, পানির নিচে যুবক, ঘুমের বিছনায় হইয়া গেছে, একশোটে নাই, কে? যুবক। সুস্থ মানুষ, রোগ নাই। হঠাৎ কেন? হঠাৎ একটা রোগ বাইর হয়েছে দুনিয়ায়। হঠাৎ রোগের নাম কি? কয় না খা? স্ট্রোক। হঠাৎ রোগ। আরো মোবাইল দেখ, হঠাৎ দেখবি বুক শক্ত হয়ে গেছে। মোবাইল আরো দেখ, দেখবি হঠাৎ ব্রেন স্ট্রোক হয়ে গেছে। আরো দেখ মোবাইল। মোবাইল নিয়ে ওই তোর পাশে যদি বন্ধু টন্ধু থাকে বলে যাস, যে মা থাকলেও বল, মা আমি তো তোমারে অত ভালোবাসি না, মোবাইলকে যত বাসি, তো কাফনের ভিতরে মোবাইল দিও, ফেরেশতার সাথে একটা সেলফি লাগবে। হাসো, লজ্জা থাকলে তো কান্নার কথা, আমি তো হাসির কথা বলিনি। এই প্যান্ডেল তো কান্নার প্যান্ডেল, এটা তো হাসি তামাশার প্যান্ডেল না, এটা তো কান্নার প্যান্ডেল, এটা তওবার প্যান্ডেল। হাসো কেন? রসুল ১৫০০ বছর আগে বলে গেছে, কান্নার প্যান্ডেলে হাসে কেন? লা ইমানা লিমান লা হায়া আল্লাহ, যার লজ্জা নাই ওর ইমান নাই। আব্বা আম্মারা কি মুছে আছেন না? ওই জায়গায় কিছু দোলাই দিয়েছি হালকা পাতলা। বহু মা বাপ রেডি থাকেন, যত চিল্লা দেন আর পিসাবের দরবারে দৌড়ান। ছেলে মেয়েরে যদি ভালো না বানায় যাইতে পারেন, চেষ্টাও না করেন, জাহান্নাম ছাড়া উপায় নাই, লেখা রাখেন কপালে। মুছে তেল দিয়ে ঘুমান, আর জিগাইলে কয় হুজুর চেষ্টা করছি পারি না। কিসের চেষ্টা করছেন আপনি? ছেলেরে বের করে দিবেন ঘর থেকে, তোমার কামাই আমি খাবো না, তুমি যেদিকে পারো যাও, নাইলে আমি মরে গেলাম। তারপরও তোমার গুনার কারণে আমি জাহান্নামে যেতে পারবো না। রেডি হয়ে যান। যুবকদের বলছি, সফলতার জিন্দেগি যদি চাও, 2 জিনিস ধরে রাখো, এখনো সময় আছে, তওবা করো। সুস্থতা আর কি গেছে, ভুলে গেছে কি? চরিত্র। এই 2টা যদি কন্ট্রোলে নিতে চাও, মোবাইল থেকে আলাদা হও। মোবাইল থেকে কি হও? লেখাপড়ায় মনোযোগী দাও। তোমার মতো ভালো যুবক নাই এই জমিনে, নাই? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও, জাহাঙ্গীরনগরে যাও, পিছন থেকে তাকাইলে মনে করবা বাইতুল মোকাররমের খতিব, মাথায় পাগড়ি, বিশাল লম্বা দাড়ি। ও ভাই আপনি কি করেন? কয় ঢাকা কলেজে পড়ি। কয় এই সুরাত কেন? কয় ভিতরে ভিতরে কোরআনের রঙে রং লাগাইছি তো, কোরআনওয়ালাদের সাথে এক সম্পর্ক আছে তো, দাওয়াতের সাথে সম্পর্ক আছে তো, এ কারণে আমি ঢাকা কলেজে পড়লেও আমি আমার আল্লাহকে ভুলি না, আমি রসুলের আদর্শের বাইরে চলি না। তা তোমার সমস্যাটা কি? তুমি পারো না কেন? সার্টিফিকেটের জন্য পড়ো, কি হইব? সার্টিফিকেট দিয়ে কি হইব কি বলতো? সার্টিফিকেট
থাকলেই না থাকলে যদি শেষ দুনিয়াতে না খাইয়ে মরত, তা তো বড় তাড়াতাড়ি আমার মরা দরকার ছিল। আমার তো কোনো সার্টিফিকেট নাই, কওমি মাদ্রাসায় পড়ছি, কোনো ডিগ্রি মিগ্রি নেই, কিন্তু সম্মান কি আল্লাহ কম দিছে? হ্যাঁ, বুঝাবার জন্য বলি, আল্লাহ মাফ করেন, কোনো অহংকার না। আমি যদি চাই প্রতিদিন হেলিকপ্টারে প্রোগ্রাম করব বাংলাদেশে, প্রতিদিন, এটা কোনো বিষয়ই না আমার জন্য। না, আমি তো বিশাল সাইনবোর্ড লাগায় রাখছি অফিসের সামনে, হেলিকপ্টারে প্রোগ্রামের আবেদন করবেন না। মাওলায় সম্মান দিলে কি সার্টিফিকেট লাগে? হ্যাঁ, যুবকদেরকে বুঝাবার জন্য বলে গেলাম, মানুষ টাকা দিয়ে সম্মান পায় না, আর তুমি সম্মান পাইয়া লাথি মেরে তাড়ায় দিতেছ। জীবনটাকে এখনো সময় আছে গড়ো, যে লাইনেই থাকো জীবনকে গড়ো। এক ডাক্তারের লেকচার শুনলাম 42 মিনিট, রসুলের শুধু একটা হাদিসের শব্দ দিয়া লেকচার দিছে, সামনে সব টাইওয়ালারা বসা, বক্তব্য দিতেছে রসুলের হাদিস দিয়া। 42 মিনিট লেকচার দিছে ডাক্তার। আধা ঘন্টার জন্য ওনাকে হায়ার করে নেয় বিভিন্ন সেমিনারে। তুমি ডাক্তার হও, তবে বাউফলের ডাক্তার না, তুমি ডাক্তার হবা এখন থেকে লালন করো যে আমি ছোটখাটো ডাক্তার না, হয়তো জাতীয় না হয় আন্তর্জাতিক হব। আল্লাহ তোমাকে দিবেন, দুই জিনিস লাগবে, সুস্থতা, সচ্চরিত্র। আর এই দোনোটা নষ্ট করে কে? মোবাইল। আল্লাহ সবাইকে মাফ করেন। নবীজি, আল্লাহ নবীকে বান্দা বলার কয় কারণ? 3 কারণের এক কারণ বললাম, পৃথিবীতে শ্রেষ্ঠ ইবাদত করনেওয়ালা আমার রসুল। আমার রসুলের মতো ইবাদত করনেওয়ালা আর কেউ নাই। সারা রাত রসুল নামাজে দাঁড়ানো। এক সাহাবী বলেন আম্মা জান আয়েশাকে, নবীজির কিছু বলেন তো, আশ্চর্য ধরনের কি আছে একটু বলেন। আম্মা জান আয়েশা বলেন, নবীজির আশ্চর্য না কোনটা, তবে শুনো, রসুলের আশ্চর্য ধরনের এক রাতের ইবাদত। নবী একদিন ঘরে আসছেন, আয়েশা কয়, আমাকে বলেন, হে আয়েশা, আজকের রাত্রের জন্য আমাকে একটু ছুটি দিবেন নি? আম্মা জান আয়েশা বলেন, আমি দিলাম। দ্রুত রসুল আমার হুজরার মধ্যেই জায়নামাজে দাঁড়ায় গেলেন। দাঁড়াইয়া রসুল দীর্ঘ টাইম কান্না 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 কান্না, রুকুর খবর নাই, শুধু কান্না কান্না কান্না, দাড়ি ভিজে মনে হয় বৃষ্টির পানির মতো বুক ভেসে যাচ্ছে রসুলের কান্নায়, দীর্ঘ টাইম। এরপরে রসুল রুকুতে গেলেন, রুকুতে গেছে তো আর উঠে না, উঠে না, কান্না কান্না, উঠলেন, সেজদায় চলে গেলেন, সেজদায় গিয়া এমন কান্না শুরু করলেন। এই এক সেজদায় ইতিমধ্যে সারা রাতের এক সেজদায়, এখনো প্রথম রাকাতের সেজদা, বেলাল এসে বলতেছে, রসুল আজানের টাইম সমাগত। কোন আজান? আর একদল নেফাকি টুপিওয়ালারা উম্মতকে বিভ্রান্ত করে কয়, বেশি ইবাদত লাগে না, নফল টফল লাগে না। আল্লাহ হেদায়াত দান করুন। হায় হায় হায়, এজন্য নবী, আম্মা জান আয়েশা বলছেন, নবী আপনি এত কষ্ট কেন করেন? নবীও জবাব দিয়েছেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হব না? নবীও নিজেকে বান্দা বলে খুশি না বেজা? নবীও নিজেকে বান্দা বলতে পারলে খুশি, কারণ আল্লাহর সাথে বান্দার সম্পর্ক ইবাদত। যে ইবাদত করে সে আবদ বা আবেদ, যার ইবাদত করে তিনি হলেন মাবুদ। রসুলকে আল্লাহ বান্দা বলার আরো 2 কারণ আছে, ওদিকে যাব না। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করুন। বান্দা হইতে রাজি আছেন নি?
কথা আমরা কি আর একজনের বান্দা নি? আমরা তো আল্লাহর বান্দা। নামে বান্দা হয়ে লাভ নাই, কাজের বান্দা হতে হবে। হবেন? কাজের বান্দা হতে হলে প্রশ্ন ছাড়া, শর্ত ছাড়া, কোন যুক্তি ছাড়া এই যুগের খাঁটি আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখতে হবে, না হয় হওয়া যাবে না, কোনোদিন হওয়া যাবে না। অতএব যারা বলবে উলিয়া উলিয়া মানি না, খোদার কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওরা কোরআন শরীফ মানে না, ওরা বুখারী শরীফ মানে না, ওরা ভণ্ড, ওরা বাতিল। এদেরকে যারা বাতিল বলে না, এরাও বাতিল। কিছু কিছু পণ্ডিত আছে, মা বাবা হইল বড় পীর, আর পীরের কাছে যাব কেন? এরাও ধোঁকাবাজ। খুব জোর দিয়ে বলে গেলাম কথাটা। যদি আসলেই আল্লাহর খাঁটি বান্দা হতে চান, তাহলে আল্লাহর খাঁটি বান্দাদের সাথে সম্পর্ক রাখতে হবে। সোজা কথা, কোনো প্যাচগোছ নাই, কোনো পণ্ডিতই চলবে না এখানে, কোনো পণ্ডিতই চলবে না। পণ্ডিতি কইরা ইবলিস ধরা খাইছে, আরো বড় বড়রাও অনেকে ধরা খাইছে শুধু পণ্ডিতি কইরা, বেশি বুঝতে গিয়া। অতএব নিজেকে ছোট বানাইয়া বান্দা হন। এই যুগের মধ্যে শ্রেষ্ঠ বান্দা যারা আল্লাহর প্রিয় বান্দা, এদের সাথে সম্পর্ক রাখেন। এদের নেক নজর লাগবে তো কলবের পাওয়ার বেড়ে যাবে, কলবের পাওয়ার বেড়ে যাবে। এ বিষয়ে অনেক বয়ান আমি করেছি, করতেছি। অতএব আজকে আর বিস্তারিত না। আল্লাহ হেদায়াত দিলে তো এক কথাই হয়ে যায়, বুঝেন নাই? আর যার কপাল খারাপ, নবীজি বুঝাইলেও বুঝবে না। কে বুঝে নাই বলেন? আবু জাহাল, জেহেল না, শব্দ জাহলুন, আবু জাহল। আমরা বলি ইমাম গজ্জালি, বিশুদ্ধ নাম হলো ইমাম গজালি। কি নাম? গজালি, গজ্জালি না, গজালি। তো যাই হোক, অনেক কথা মহব্বতে বলে ফেললাম। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। যুবকেরা কি রেডি টেডি হওয়া যাইব না? মনেরে বুঝাবি, তোরে হুজুর হইতে কই নাই, কিন্তু মনেরে বুঝাবি যে আমার মতো একটা ছেলে স্কুল কলেজে বইরা নামাজ পড়ে, চাকরি করে নামাজ পড়ে, ব্যবসা করে নামাজ পড়ে, আমি কেন পারি না? এইভাবে বুঝাই বুঝাই লাইনে আনো। আল্লাহ সবাইকে কবুল করেন। দোয়া করি, দোয়া চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তার খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام। ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় গভীর রাত্রে হাজির হয়ে গেছি। দুনিয়ার বাড়িওয়ালাদের সব দরজাগুলো বন্ধ, আপনার রহমতের দরজা তো খোলা রে আল্লাহ। আয় আল্লাহ, দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র, মা বাবা কত খুশি, কত আনন্দ করেছিলেন। আজকে সেই জীবনটা শয়তানের ধোকায় পড়ে গুনার দ্বারা নাপাক করে ফেলেছি। আয় আল্লাহ, গুনার দিকে তাকায় দেখি গুনার কারণে আমার হাত দুইটা নাপাক হয়ে গেছে, গুনাহের কারণে আমার চোখ দুইটা নাপাক, গুনাহের কারণে আমার জবানটা নাপাক। আয়
আল্লাহ গুনার দ্বারা আমার অন্তর নাপাক হয়ে গেছে। আয় আল্লাহ তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না। আয় আল্লাহ গুনাহ নিয়ে কবরে গেলে শাস্তি সহ্য করতে পারবো না রে আল্লাহ।